বড়দিনের উৎসবকে ঘিরে তাদের যে ঘরগুলো রয়েছে তারা বিভিন্ন রঙে তাদের মাটির ঘরের দেয়াল রাঙিয়েছে। আমি এখন তাদের সেই গির্জার সামনে রয়েছি। তাদের গির্জার প্রার্থনা শেষে তাদের নাচ গানের অনুষ্ঠান শুরু হয়েছে। এভাবেই তাদের গির্জার প্রার্থনা শেষে তারা তাদের সাধ্য অনুযায়ী তাদের বাসা থেকে পিঠা মুড়ি নিয়ে আসে এবং গির্জায় যারা প্রার্থনা করতে আসেন তাদেরকে খাবার দিয়ে থাকেন। আজকে সারাদিন তাদের এই পণ্ডিতপুর গ্রামে এই বড়দিনের উপলক্ষে অনুষ্ঠান চলতে থাকবে। আমরা যতটুকু সম্ভব কালচার এবং তাদের অনুষ্ঠানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী সাঁওতালপল্লী পণ্ডিতপুরে। আজকে তাদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠানে আমি চলে আসছি। আজকে তারা বড়দিনের অনুষ্ঠান প্রথমে কিভাবে শুরু করে তাদের প্রার্থনার মাধ্যমে সেটা দেখাবো এবং তাদের যে বড়দিনে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, যে নাচ গানের ব্যবস্থা হয়ে থাকে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমরাও উপভোগ করব। চলুন ঘুরে দেখা যাক উত্তরবঙ্গের আদিবাসী সাঁওতালপল্লী পণ্ডিতপুর গ্রাম। আজকে আমরা ছুটে চলেছি বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী সাঁওতালপল্লী পণ্ডিতপুরে, যেখানে চলছে আদিবাসী সাঁওতালদের বড়দিনের উৎসব। এই বড়দিনের উৎসব মূলত 3 দিন চলে। আজকে আমরা তাদের বড়দিনের উৎসব দেখব এবং তারা কিভাবে পালন করে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ঘুরে দেখা যাক আদিবাসী সাঁওতালদের বড়দিনের উৎসব। বড়দিনের উৎসবকে ঘিরে তাদের যে ঘরগুলো রয়েছে তারা বিভিন্ন রঙে তাদের মাটির ঘরের দেয়াল রাঙিয়েছে। তারা নিজের হাতেই এই নকশা তৈরি করেছে। এই আশেপাশে যে ঘরগুলো রয়েছে মাটির, সবগুলোই তারা এরকম বড়দিনের উৎসবের জন্য তারা বিভিন্ন রঙে রাঙিয়েছে। এবং আমি এখানে তাদের বাড়িগুলো আজকে ঘুরবো এবং আজকে আদিবাসী সাঁওতালপল্লীতে তাদের বড়দিনের উৎসব, যার কারণে তারা তাদের বাড়ির দেয়ালে বিভিন্ন রঙে রাঙিয়েছে। আজকে তাদের বড়দিনের উৎসবে তারা বিভিন্নভাবে তাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন করবে। আজকে আমরা সেই অনুষ্ঠানগুলো ঘুরে দেখব, তারা কিভাবে তাদের এই বড়দিনের অনুষ্ঠান পালন করে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই আদিবাসী সাঁওতালপল্লী গোবিন্দগঞ্জ উপজেলার পণ্ডিতপুর গ্রাম। আদিবাসী সাঁওতালপল্লীতে সবগুলো ঘরই প্রায় মাটির ঘর। বড়দিনের উৎসব উপলক্ষে তারা এই মাটির ঘরে বিভিন্ন নকশায় ফুটিয়ে তুলেছে তাদের মাটির ঘরের দেয়ালগুলো। আজকে আপনাদের এই বড়দিনের অনুষ্ঠানে কেমন লাগছে? আজকে আপনাদের অনেক ভালো, অনেক আনন্দ। আজকে হ্যাপি ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন। এই উপলক্ষে আমরা আনন্দ করতেছি। হ্যাঁ, আজ থেকে 1 তারিখ পর্যন্ত চলবে। একটু আপনাদের ভাষায় বলেন। তিন আলে দো আডি রেস্কেরে মেনাল লিয়া। তিন যিশুমা জন্মদিন কানা, আডি লে রেস্কে কানা। আজ যিশু দो हेज लेना गय हर जीवर हर बांचाव को लगी नवा धरती रे सनाम को बांचाव को लगी हेज लेना। ओनाते आले दो अडी ले रेस्के काना। तिने जन्म काना, तिने जन्म मना ओना लियाले हुलस आले रेस्के काना। दिन हलो যীশু খ্রিস্টের জন্মদিন।
যেটা মানুষের সাথে হিংসা বিবাদ, হ্যাঁ, হিংসা বিবাদ অনেক কিছু রহস্য থেকে থাকে। এসব পিছনে রেখে আমরা আজকে সবার সাথে মিলিত হয়ে আনন্দ করতেছি যীশু খ্রিস্টের নামে, শুভ বড়দিন নামে। শুভ হোক তাদের এই আদিবাসী সাঁওতাল পল্লীর পণ্ডিতপুরের যারা মানুষ হয়েছে, আজকে তাদের এই দিন শুভ হোক আমরাও কামনা করি। আজকে তাদের সেই বড়দিনের অনুষ্ঠানে আমরা চলে আসছি, তাদের অনুষ্ঠানগুলো ঘুরবো এবং তাদের বাড়ি বাড়িও ঘুরবো, তারা কিভাবে তাদের এই বড়দিনের যে উৎসবটি পালন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। নমস্কার। এই তো বৌদি চলে আসছে, আমাদের সেই অনেক প্রিয় বৌদি। আজকে তাদের বড়দিনের অনুষ্ঠান। কেমন লাগছে আপনাদের আজকে অনুষ্ঠানে? অবশ্য ভালো লাগবে। ক- আজকে থেকে শুরু। কখন থেকে শুরু হয়েছে? কয়দিন চলবে? কয়দিন? 3 দিন। 3 দিন চলবে। 3 দিন চলবে। আপনাদের প্রার্থনা গেছিলেন? না, আজকে ওনাদের প্রোগ্রামে এখন থেকে শুরু করব। এখন থেকে শুরু হবে ওনাদের প্রোগ্রাম, যে বড়দিনের যে অনুষ্ঠানগুলো 3 দিন চলবে না? 3 দিন আজকে চলবে। থেকে কয়দিন? 3 দিন 3 দিন চলবে। চলবে। এই সকালে ওনাদের প্রার্থনার মাধ্যমে তাদের প্রথম যে কাজটি শুরু হবে আর কি। শুরু হবে। তার প্রথমে তাদের প্রার্থনা যে গির্জা রয়েছে সেখানে যাবে, সেখানে প্রার্থনা শেষে তারপর যে যেভাবে তাদের আনন্দ অনুষ্ঠানগুলো শেষ করবে। পণ্ডিতপুরের ঘরের দেয়ালগুলো বিভিন্ন নকশায় ফুটিয়ে তুলেছে তারা এই বড়দিনের উৎসব উপলক্ষে। মূলত সকাল 9টা থেকে গির্জায় প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের উৎসব। ঠিক আমরা এখন পণ্ডিতপুরের যে গির্জা রয়েছে, বড়দিনের যে উৎসবের তাদের প্রথম অনুষ্ঠানের প্রথম কার্যক্রম যেটা হয় সেটা হলো গির্জায় তাদের সকালে প্রার্থনার মাধ্যমেই তাদের বড়দিনের যে অনুষ্ঠানটি শুরু হয় বা তাদের দিন শুরু হয়। যে আপনাদের প্রার্থনাটা ঠিক কয়টার নাগাদ থেকে শুরু হয়? এখন জাস্ট 9টা থেকে শুরু হয়, অন্যান্য দিনে 8টা। আজকে হলো একটু লেটে, সবাই সমাগম, বাইরে থেকে লোক আসে, হ্যাঁ, ওদেরকে নিয়ে সুন্দরভাবে সবাই গির্জা করে প্রবেশ করে আমরা শুরু করি আরাধনা। দর্শক, আমি এই আদিবাসী সাঁওতাল পল্লীর পণ্ডিতপুরে যে তাদের ধর্মীয় যে প্রতিষ্ঠান, যে গির্জায় এখন ঢুকবো, তারা কিভাবে তাদের ধর্মীয় প্রোগ্রামের প্রার্থনা যে প্রথম যাদের যে পর্বটি শুরু করে সেগুলো এখন দেখানোর চেষ্টা করবো। আমি এখন এগুলো কি এই তো খাবার।
শুভ বড়দিন। হ্যাঁ। আজকে বড়দিনে আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ। কেমন শুরু, কিভাবে শুরু হলো আপনার আজকের দিনটা? কেমন লাগছে? ভালো লাগে। এইভাবেই তাদের গির্জায় প্রার্থনা শেষে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে কুশালাদি বিনিময় করে এবং তাদের সঙ্গে তাদের আনন্দ ঘন মুহূর্তটি শেয়ার করে। আদিবাসী সাঁওতালদের বড়দিনের উৎসবের প্রথমটাই শুরু হয় গির্জায় প্রার্থনার মাধ্যমে। গির্জায় প্রার্থনা শেষে তারপর তারা তাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের ভালো মন্দ খোঁজখবর নিয়ে থাকেন এবং তারা এই গির্জার প্রার্থনা শেষে তারা যে যার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার নিয়ে আসে এবং তাদেরকে বিতরণ করে থাকে। কুশলাদি বিনিময় পর্ব শেষে এই গির্জা থেকেই তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে থাকে। একটু পর শুরু হবে তাদের সাংস্কৃতিক নাচ গান। সেটা দেখতে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। এভাবেই তাদের গির্জার প্রার্থনা শেষে তারা তাদের সাধ্য অনুযায়ী তাদের বাসা থেকে পিঠা মুড়ি নিয়ে আসে এবং গির্জায় যারা প্রার্থনা করতে আসেন তাদেরকে খাবার দিয়ে থাকেন। আজকে আদিবাসী সাঁওতাল পল্লীতে তাদের চলছে বড়দিনের উৎসব। আমি এখন তাদের সেই গির্জার সামনে রয়েছি। তাদের গির্জার প্রার্থনা শেষে তাদের নাচ গানের অনুষ্ঠান শুরু হয়েছে। আমি উপভোগ করব, এখন আপনারা উপভোগ করবেন। চলছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই বড়দিনে। আজকে এই বড়দিনে তাদের অনুষ্ঠান 3 দিন চলবে। আজকে এই বড়দিনের প্রথম দিন 25 ডিসেম্বর গির্জায় প্রার্থনা শেষে তারা বিভিন্নভাবে নাচে গিয়ে তাদের বড়দিনের অনুষ্ঠান পালন করছে।
এইভাবেই যারা আদিবাসী সাঁওতাল রয়েছে তাদের বড়দিনের অনুষ্ঠানগুলোতে এইভাবেই নেচে গেয়ে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করে থাকে। আমি আজকে শেষ পর্যন্ত তাদের প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। তাদের এই বড়দিনের উৎসব 3 দিন পর্যন্ত চলবে। আজকের প্রথম দিন তাদের এই বড়দিনের এভাবেই নেচে গেয়ে তাদের সেই বড়দিনের অনুষ্ঠান তারা পালন করছে এবং তাদের যে ঘর বাড়ির দেয়াল রয়েছে তারা বিভিন্ন নকশায় ফুটিয়ে তুলেছে তাদের ঘরের দেয়ালগুলো। এইভাবেই তারা আনন্দ করে, তাদের কণ্ঠে বিভিন্ন ধরনের তাদের আদিবাসী গান গেয়ে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এইভাবে তারা পালন করে। শুধু বড়দিনই না, তাদের আরো যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোতেও তারা এইভাবেই নেচে গিয়ে তাদের অনুষ্ঠানগুলো পালন করে থাকে। আদিবাসী পল্লী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পণ্ডিতপুর গ্রাম, এখানেই চলছে তাদের বড়দিন পালনের উৎসব। এইভাবে তাদের বড়দিনের উৎসব মূলত 3 দিন থেকে চলে। এই পাশে তাদের খাওয়া দাওয়া রান্না চলছে এবং পাশাপাশি তারা বিভিন্নভাবে নেচে গেয়ে তাদের কালচারিক গান বলে তাদের ধর্মীয় যে অনুষ্ঠান বড়দিনের উৎসব এইভাবে পালন করছে তারা। আজকে বড়দিনের অনুষ্ঠান আজকে প্রথম দিন, কয়দিন চলবে? 3 দিন। মানে এবারকার আপনার সহযোগিতা আপনাকে ধন্যবাদ দেই। যাই হোক, এখানে প্রায় 30টি আদিবাসী জনগোষ্ঠীর ঘর রয়েছে। তারা এইভাবে এই পণ্ডিতপুরে থাকে। প্রায় 1 বছর পর পর এই বড়দিনের অনুষ্ঠান এখানে পালন করা হয়। এখানে যিনি সব থেকে বড় ভূমিকা পালন করছেন মালুয়ান কাকা, সহযোগিতা না আমার কিন্তু অনেক বড় আছে, কিন্তু আছে, তারপরেও ওনার সহযোগিতার জন্য এই ছোট্ট একটা অনুষ্ঠান এটাই ছিল এক সময় মমতা ভাই বড় লোক ছিল। তারা সুখে শান্তিতে থাকে। 30টি পরিবার আগে করছি, কিন্তু এখন এরকম না, ইয়ে বয়স চলে গেছে তো। আচ্ছা আচ্ছা, আগে খুব বেশি করছি, অনেক আমোদ করছি। তারপর এখন এই বয়সে আপনি যতটুকু আনন্দ করলেন অনেক করছি। তো আজকে আপনাদের 3 দিনের মধ্যে প্রথম দিন আজকে অনুষ্ঠানে, আরো 2 দিন চলবে। আর 2 দিন চলবে। এরকম বড়দিনের অনুষ্ঠানটি মূলত আসলে 3 দিন হয়। 3 দিনের প্রথম দিন আজকে। এরকম আরো 2 দিন ওনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে, আনন্দ করবে। তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আসবে, তাদের বাড়িতে খাবে দাবে, আপ্যায়ন করবে, তারা বিভিন্নভাবে আপ্যায়ন করে। এইভাবেই তাদের অনুষ্ঠানগুলো এই পণ্ডিতপুরের সহজ সরল মানুষ তারা 30টি ঘর মিলেমিশে থাকে এবং তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল প্রোগ্রামগুলো এইভাবেই তারা পালন করে থাকে।